অফিসের কোনো ডিসিশন নিতে যদি হেজিটেট ফিল করো, সাথে সাথে আমাকে ফোন। আপনারা আমার অনেক বড় ক্ষতি করছে। বন্ধুরা, সোহাগ নিজের অজান্তেই রিয়ার এক্স প্রেমিকদের কথা শুনে রিয়াকে ডিভোর্স দিয়ে দিল। রিয়াকে বিয়ে করে সোহাগ অনেক খুশি ছিল। সোহাগ রিয়াকে নিয়ে যখন তার শ্বশুরবাড়িতে যায়, তখন রিয়ার 4জন এক্সের কথা শুনে রিয়াকে রেখেই সোহাগ তার বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, আমার বউয়ের 4টা এক্স এই নাটকের 2য় নাম্বার পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যে এই নাটকের প্রথম পর্বটি আপনারা দেখে ফেলেছেন। এখন 2য় নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব আমার বউয়ের 4টা এক্স এই নাটকের 2য় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন এই নাটকের 2য় নাম্বার পর্বটি কবে আসবে। বন্ধুরা, এই নাটকে দেখা যায় সোহাগ তার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে সেখানে গিয়ে তার বউয়ের একটা নয়, দুটো নয়, 4টা এক্স বয়ফ্রেন্ড দেখে সে রিয়াকে তার বাড়িতে রেখেই চলে আসে। মজনু, রাকিব, হারুন, বেলায়েত এই 4জন প্রেমিকের কথা শুনে সোহাগের পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তাই সে রিয়াকে ভুল বুঝে রিয়ার কোনো কথা না শুনেই রিয়াকে রেখে চলে যায়। এমনকি সে বাড়িতে গিয়ে রিয়াকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। রিয়া যখন হারুন, বেলায়েত, মজনু এমনকি রাকিবকে বলে যে সোহাগ রিয়াকে একেবারের জন্য রেখে চলে গেছে, তা শুনে সবাই অনুতপ্ত হয়, তারা তাদের ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, সোহাগ যে রিয়াকে একেবারের জন্য ছেড়ে চলে গেল, তা কি সোহাগ ঠিক কাজ করেছে? তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে। আর পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক আমার বউয়ের 4টা এক্স এই নাটকের 2য় নাম্বার পর্বটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকের 2য় পর্বটি আগামী বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকায় ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।